হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো দেখো 18 ডিসেম্বর ফার্স্ট শিফটে যে পরীক্ষাটা হয়েছিল মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি, এটার বেশি কোশ্চেন আমি পাইনি, আমি 10টার মতো কোশ্চেন কালেক্ট করতে পেরেছি। তো সেই 10টার মতো কোশ্চেনই আমি তোমাদের করিয়ে দিচ্ছি। ওকে, তো যারা যারা পরীক্ষা দিতে যাবে, যেমন এনটিপিসি আছে, গ্রুপ ডি আছে, সামনে আমাদের পরীক্ষা, তো সেখানে তোমাদের এই প্রশ্নগুলো কাজে লাগবে। কারণ কি, সব পরীক্ষায় কিন্তু তোমাদের টিসিএস কন্ডাক্ট করছে এবং টিসিএসের প্রশ্ন প্রচুর পরিমাণ রিপিট হতে থাকে। ওকে, তো দেখে নাও সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষাতে অনেকবার পড়েছে, তোমরা জানো। তো এটার অ্যান্সার কী হচ্ছে, গোপাল কৃষ্ণ গোখলে। তিনি 1905 সালে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট চলে আসি 2 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত। তো দেখো, নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত। তো এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা স্ট্যাটিক জিকে বলে প্লেলিস্ট আছে। ওকে, সেখানে আমি একটা ক্লাস করেছি, মানে রিভার, ড্যাম এবং স্টেট, মানে কোন নদীর ওপর কোন ড্যাম রয়েছে এবং সেটা কোন রাজ্যে অবস্থিত, সেটা ওখানে করিয়ে দিয়েছি খুব ভালোভাবে। তোমাদের পরীক্ষা দেখবে ওখান থেকে কমন পেয়ে যাবে, তো ওই ক্লাসটা অবশ্যই করে নিও। এরপর 3 নম্বর প্রশ্নে চলে আসি, কোল্ড ড্রিঙ্কসের বোতলে নিম্নোক্ত কোন গ্যাসটি থাকে। তো মনে রাখবে, কোল্ড ড্রিঙ্কসের বোতলে যে গ্যাসটি পাওয়া যায় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2। এরপর দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতাকে তোমার কাছে জানতে চেয়েছে। তো হিস্ট্রি থেকে যে মূলত যে প্রশ্নগুলো আসছে, বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা নাহলে শেষ রাজা, এরকম ধরনের প্রশ্নটা আসছে। তো অবশ্যই এগুলো একটু তোমরা দেখে রাখবে, আমিও ক্লাস করিয়ে দেবো তোমাদের এনটিপিসি পরীক্ষার আগে। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। এবার দেখো, একটা ভেন্যু রিলেটেড প্রশ্ন, এটা আমরা কমন পেয়ে যাচ্ছি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কোথায় অনুষ্ঠিত হবে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 অনুষ্ঠিত হবে কাতার। ওই যে বললাম স্ট্র্যাটেজিকের যে প্লেলিস্টটা আছে ওইখানে পেয়ে যাবে, দেখবে যে স্ট্র্যাটেজিকে অথবা কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টে পেয়ে যাবে যে আপকামিং গেমসের ভেন্যু কোথায়, 2022-এ কোথায় হবে, 2026-এ কোথায় হবে, বিভিন্ন গেমস যেটা 2023 হবে সেটা কোথায় হবে। তো একটা জায়গাতে আমি কমপ্লিট করে দিয়েছি, সেখান থেকে এই প্রশ্নটাও কমন পেয়ে যাচ্ছ। তো এরকমভাবে পড়লে তোমরা সবাই কমনভাবে খুব ভালোভাবে একটু প্রিপারেশন নিয়ে নাও, তাহলেই দেখবে পরীক্ষা খুব ভালো হয়ে যাবে। এবার ফুল ফর্ম রিলেটেড করে একটা প্রশ্ন আসছে, SMPS এর ফুল ফর্ম কী। তো SMPS এর ফুল ফর্ম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। সুইচ মোড পাওয়ার সাপ্লাই, স্পেলিংগুলো একটু দেখে নেবে, পরীক্ষার সময় অনেকজন কনফিউজ হয়ে যায়। এরপর দেখো, ভারতের সর্বাধিক বৃষ্টি কোনটির ফলে ঘটে। তো ভারতে সর্বাধিক বৃষ্টি হয় দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর ফলে। এটা তোমাদের অপশানে ছিল, তো এখানে কোনো অপশান নেই। তো পরীক্ষায় যা পরীক্ষা দিয়েছে তারা যা বলেছে সেইটুকু আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি। এরপর দেখো, হিস্ট্রি থেকে আরেকটা বুকস অ্যান্ড অথার্সের প্রশ্ন ছিল, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটির লেখককে। তো এই বইটির লেখক হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকার বা BD সাভারকার, যেটা সেটাই হচ্ছে এটার অ্যান্সার। আর দুটি প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি। দেখো, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বা আন্তর্জাতিক মহিলা দিবস কোন দিন পালন করা হয়। আন্তর্জাতিক মহিলা দিবস মনে রাখবে প্রত্যেক বছর 8ই মার্চ পালন করা হয়। আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, একদম খুব সুন্দর প্রশ্ন। কি বলেছে দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোথায় পত্রিকা গেটের উদ্ঘাটন করেছেন। এবার দেখো, এখানে অপশন ছিল জয়পুর। জয়পুর কোন রাজ্যে রয়েছে, রাজস্থান। তো তোমরা যখন পরবর্তীকালে পরীক্ষা দেবে তখন হয়তো তোমাদের রাজস্থানই মানে কোন স্টেট বলে দিল, তো রাজস্থান এটা যেন তোমার মনে থাকে। তো দেখো, এই 10টা কোশ্চেনই আমি কালেক্ট করতে পেরেছি। আই হোপ কিছু হলেও তোমাদের একটু হেল্প হয়ে যাবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, সেখানে আমি PDF পোস্ট করে দেবো। আমি সেখানে এর আগের যে তোমাদের 15 তারিখ থেকে যে 18 তারিখ পর্যন্ত যে ক্লাসগুলো হচ্ছিলো সেই ক্লাসগুলোর PDFও আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে এবং একটু ভালোভাবে প্রিপারেশন নেবে। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে তোমরা জয়েন করে নেবে। থ্যাংক ইউ।